হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। ইটস মিস সামিয়া। আমি আজকে লটকা শুটকি ভুনা করব। তার জন্য প্রথমে আমি পেঁয়াজটা ধুয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপরে কড়াইটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলাই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। শুটকির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, অনেক মজা হবে খেতে। আমি আজকে অল্প কয়েকটা শুটকি ভুনা করব, এর মধ্যে একটু আলু দিয়ে দিব। শুটকির সাথে আলুগুলা ভুনা ভুনা হইলে খেতে অনেক বেশি মজা লাগে আমার। সো আপনারা যারা যারা শুটকি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা কিভাবে শুটকির রেসিপি করেন অবশ্যই আমাকে বলবেন। এরপর আমি ওয়েট করতেছি পেঁয়াজটা যতক্ষণ লাল হয়নি। শুটকিগুলো আপনারা অনেক সুন্দর করে ধুয়ে নেবেন। এরপর আমি পেঁয়াজটা লাল হয়ে গেলে একটু লাল হয়ে গেলে ওর মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুন কুচি করেও দিব, দেন গোটা গোটাও দিব। শুটকিতে আসলে রসুন না দিলে একদমই জমে না। তারপর আমি সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তার মতো করে নিচ্ছিলাম। পেঁয়াজটা লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আর এইদিকে আমি শুটকিটা ধুয়ে নিয়েছিলাম। শুটকির মাছ ভাজে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে ধুয়ে নিলে শুটকিটা অনেক বেশি ভালো হয় এবং শুটকিতে অনেক পরিমাণ বালু থাকে, এই বালুটা আর থাকে না এবং আঁশগুলা সুন্দরভাবে উঠে যায় আপনি যদি গরম পানি দিয়ে শুটকিটা সুন্দর করে ধুয়ে নেন। আমি এখানে একদম ধুয়ে নিয়েছি সুন্দর করে 3-4 বার গরম পানি দিয়ে। এরপর আমি একে একে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এই ভুনাটা করে নিব। এর মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গোটা রসুন ছিল কয়েকটা কোয়া, ওটা ফেলে দিয়েছি। এরপর আমি এটা সুন্দরভাবে চুলার আঁচটা জোরে দিয়ে এটা আমি সুন্দরভাবে ভুনায় নিব। এরপর এর মধ্যে আমি কয়টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কার আসলে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে শুটকি ভুনাতে। অনেক দিন ধরেই ভিডিও আপলোড করিনি, দেন আজকে তাই আপলোড করলাম। সবাই আমার চ্যানেলটাকে, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিগুলো ফলো করবেন। অবশ্যই আপনাদের কোনো এক সময় উপকারে হবে। যারা যারা আমার এই রান্নাবাড়া পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর আমি চুলার আঁচটা একদম বেশি দিয়ে ভালোভাবে মশলাগুলো ভুনিয়ে নিচ্ছি। মশলা যত ভুনাবেন অত বেশি ভালো লাগবে শুটকিটা। মশলাতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যত আপনি ভুনাবেন আদা রসুনের গন্ধটা আর থাকবে না। পর্যায়ে আমি চুলার জালটা একটু মিডিয়াম করে দিচ্ছি, কারণ মশলাটা সুন্দরভাবে ভুনানো হয়ে গিয়েছে। শুটকির রেসিপিটা আসলে যদি আপনি রান্না করতে পারেন খেতে এত বেশি মজা লাগবে। লটকা শুটকি তো একদম মাংসর মতোই লাগে যদি আপনি ওইভাবে রান্না করতে পারেন। আর যদি আপনি এমনি রান্না করেন কোনো রসুন ছাড়াই বা আদা রসুন ছাড়াই, তাহলে শুটকিটা খেতে একদমই ভালো লাগবে না। আমার শুটকি ভর্তাও খেতে ভালো লাগে, শুটকি ভুনা অনেক বেশি মজা লাগে। আমার আম্মু শুটকি ভুনা করে, সেটা অনেক আরও বেশি মজা। আমি আম্মুর মতো পারি না, কেন জানি আমার কাছে হয় না, এক একজনের রান্না এক এক রকম। তারপর ভুনা হয়ে গিয়েছে, তারপর আমি এখানে আলু অ্যাড করে দিলাম সুন্দর করে। এরপর আমি আলুটা নেড়ে চেড়ে নিব। যখন মশলাটা লেগে আসবে ভুনার পরে তখন আমি এখানে আলু অ্যাড করে দিলাম। এবার আলুটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে লাগবে। আলু আসলে সব জিনিসের সাথেই অনেক বেশি মজা লাগে। যখন শুটকিটার সাথে আলু দিয়ে ভাতটা মেখে খাবো তখন আরও বেশি টেস্টি হবে। সো কী জানি বলছিলাম, হ্যাঁ, আমার আম্মুর মতো শুটকি রান্না আমি এখনও করতে পারি না। আমার আম্মুর শুটকি ভুনাটা এত বেশি মজা হয় যেটা আপনারা একবার খেলেই জাস্ট ফিদা হয়ে যাবেন।
তো কে কে আমার আম্মুর হাতে শুটকি ভুনা খেতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। শুধু কমেন্টস করলেই তো হবে না, বাসায় আসতে হবে খেতে হলে। এরপর দেখেন এই পর্যায়ে আমি আলুগুলা সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে মশলাগুলা থেকে। আর শুটকি ভুনায় কিন্তু একটু তেলটা বেশি দিতে লাগবে, সেই তেলটা দিয়ে আপনি ভাত মেখে খেতে পারবেন। এরপর আমি আর একটু আলু অ্যাড করে দিই, তারপর সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিব। এই কিনারের গুলা লেগে আছে, এরপর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম কড়াইটাতে যতক্ষণ মশলাটা লেগে না যায় ততক্ষণ আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা অবশ্যই এখানে কাঁচা লঙ্কা দিবেন, কারণ কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আসলে আমরা যে গুঁড়া মশলা অ্যাড করি, এই গুঁড়া মশলা অ্যাড না করে যদি আমরা কাঁচা লঙ্কাটা বেটে দিই খাবার কোনো কিছু রান্নার মধ্যে, তাহলে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। হয়তো বা তরকারির কালারটা আসে না তেমন একটা, কিন্তু তরকারিটার স্বাদটা অনেক বেড়ে যায় কাঁচা লঙ্কার কারণে। এরপর আমি আলুগুলা সুন্দরভাবে ঢেকে দিয়েছিলাম, আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলা দিয়ে দিয়েছি, দেখেন এই পর্যায়ে আমি মাছগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে আবার ঢেকে দিয়েছিলাম। তো আমার মাছ আর আলু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাছ আর আলুটা এক জায়গায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আমি এখন একটা বলে সার্ভ করে নিচ্ছি। দেখেন কত বেশি মজাদার হয়েছে এবং স্পাইসি, একদম রেড কালার হয়ে গিয়েছে। দেন আমি এখানে সব শুটকিগুলা সুন্দরভাবে উঠায় নিচ্ছি। তারপরেই তো আমার শুটকি দেখে আর লোভ সামলাইনি, আমি গরম ভাত নিয়ে নিলাম। এরপর শুটকি ভুনাটা নিয়ে নিচ্ছি, তার সাথে এক পিস লেবু। আহা, আর কি লাগে। হ্যাঁ, এই শুটকি ভুনা আর ধোয়া ওঠা ভাত যদি একবার আপনারা কেউ ট্রাই করেন, জাস্ট পাগল হয়ে যাবেন। ভাতটা কিন্তু গরম হতে হবে অবশ্যই। পর আমি শুটকিগুলা নিয়ে নিলাম, এরপর এক পিস লেবু নিয়ে নিব, তারপরে আমি খাওয়া শুরু করব। আমি জাস্ট রান্নার পর আর সহ্য করতে পারিনি, শুটকি ভুনাটা যে এত বেশি লোভনীয় ছিল। সো এই তো আমার আজকে রান্না বাড়া। সো দেখেন আমার খাওয়াটা। সো আজকের ভিডিওটাই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।